হ্যালো গাইজ, আজকে খেলতে চলেছি গ্র্যানি 1। চলো প্লে করা যাক। রেডি আছে, হাই করে শুরু করা যাক গেম প্লে। এখন গেমটা শুরুতে চলেছে। আজকে আমরা ডোর স্কেপ করব গ্র্যানিতে। চলো ডোর স্কেপ করা যাক। এখানে গ্র্যানি আছে। আমি গ্র্যানি কাছ থেকে জানি যে গ্র্যানি কাছ থেকে পালানোর উপায় আছে আমার কাছে। এইভাবে শব্দ করে এখানে যেতে হবে। আর যখনই গ্র্যানি আসবে তখন এই সাইডে আসা মাত্রই এই সাইডে বসে পড়তে হবে। এখন তারপর নিচ দিয়ে দৌড়ে এখন পালাতে হবে। গ্র্যানি আমাদের পিছে পিছে আসতেছে। এখন আমাদের এনে লুকিয়ে পড়তে হবে। এক কারণে এনে ভুল করে শব্দ হয়ে গেছে, তো গ্র্যানি নিচে আসবে। এই দেখো, যা ভাবছি তাই হয়েছে, নিচে চলে আসছে গ্র্যানি। এখন দিকে গ্র্যানি দেখার পর আবার উপরে গেছে। তাড়াতাড়ি যা উপরে। হ্যাঁ, এখন বের হয়েছি। এখন আমাদেরকে এখন গ্র্যানিকে মারতে হবে, তাই আবার শব্দ করলাম। গ্র্যানি ভিতরে যাবে। গেছে। তাড়াতাড়ি করে এটা আটকে দিই। গ্র্যানি আর মরবে না, মরবে না, সে অজ্ঞানে যাবে 2 মিনিটের জন্য। তো ট্র্যাপ আছে, ট্র্যাপটাকে ভাঙার জন্য এইটা আছে আমার কাছে। আমাদের ট্র্যাপ ভাঙতে পারবো না, ট্র্যাপটাকে হোল্ড করে বেরোতে হবে। ডোর স্কেপ করার জন্য আমাদের প্রথমে লাগবে হ্যামার, প্যাডলক কি আর কাটিং প্লাস, এই কয়েকটা জিনিস লাগবে। আর আমি তো একটা জিনিস বলতে ভুলে গেলাম না, তো এখানে যে আগে কোড লাগতো, কোড আর এখানে দেখতে পাচ্ছি মনে হচ্ছে একটা লক কমিয়ে দিয়েছে। কারণ আগের বার যখন একটা লক যখন ছিল তখন গেমটা খেলতে আরো কঠিন ছিল। ভালোই করেছে এই গেমের এই একটা লক বাদ দিয়ে। এখন নিচে দিয়ে দেখতে হবে। এখানে একটা ট্যাডি আছে, ট্যাডি লাগবে। আমার লাগবে, আমি কার কি পেয়ে গেছি। কোন গাড়ির ভিতরে যেয়ে দেখি তার মধ্যে কি আছে। এই তো আমরা চলে আসলাম। এখন আমাদের কি করতে হবে, এখানে গাড়িটার ঢাকনাটা খুলতে হবে। তো হ্যামার পেয়ে গেলাম। এখন এটা অনেক সহজ হচ্ছে, মানে কয়েক সেকেন্ডের গেম হতে পারে এটা। আর আরেকটা লাস্ট জিনিস, এখানে লাগবে মাস্টার কি। চুরি করে রাখবি। আর আমার রিলিজ করে গ্র্যানি থেকে বাঁচার জন্য আমি একটি প্ল্যাঙ্ক রেডি করে রাখি, নাহলে গ্র্যানি কোন খান দিয়ে আসবে বোঝা যাবে না। চিপা করে রাখছি এখান দিয়ে। কি করবো, এটা প্লেস করে দিতে হবে। এই দুটো ভেঙে রাখি, যদি একটা শেষ হয়। 1 সেকেন্ড, আমার মাথার উপরে ঢুকে না পড়ে গেল। আমার গ্র্যান্ড উপরে আসছে।
এখন আমাকে নিচে পাঠানোর জন্য এখন নিচেই ফেলা দিতে হবে। আমাকে তো সে ফাঁসিয়ে দেবে এই গ্র্যান্ডপা। আপনারা ভাবছেন যে কি গ্র্যান্ডপা কোথায়? আসলে গ্র্যান্ডপা এইখানে সিসি ক্যামেরা দিয়ে দেখছে ওদের না। গ্র্যান্ডপার কথা বলতে বলতে তো গ্র্যানি আমাকে মেরে দিল। কারণ 2 দিন হয়ে গেছে। 2 দিন পর আমরা ঘুম থেকে উঠলাম আবারও। এই পাগল ডাইনিটার হাত থেকে বাঁচতে হবি। অনেক পাগল দেখি। অনেকে মারার একটা প্ল্যান আছে। কেমন পাগল ডাইনি আসলো, কেমনে মারতেছে আমি জানতেও পারতেছি না। আগের বার তো অনেক সহজ ছিল জানা যে কোনখানে সে স্পন হতো মারার পরে, মানে কোনখানে সে জেগে উঠতো, ওই যে গ্যারেজে জেগে উঠতো সে আগের ভার্সনে। কিন্তু এবার যে কোনো জায়গায় উপরে বা নিচে কোনখানে জানি আসে বোঝা যায়, অসম্ভব বোঝা। আগে দিয়ে সাউন্ড করে যেখান দিয়ে গ্র্যানি আসবে ওখান ওটা সাইড দিয়ে পালাবো। ও এবার নিচ থেকে আসতেছে গ্র্যানি। এখন আমি নিচে লাফ দিব। এখন আবারও গ্র্যানি আসুক। এমনিতে গ্র্যানি আমার মাথা খারাপ করে রেখেছে। এই গ্র্যানিটা আসতে এত টাইম লাগছে কেন? এত চলে আসছে গ্র্যানি। আমি রক ইন্ডিয়ান গেমারের কাছ থেকে আমি এই গ্র্যানি খেলা শিখেছিলাম 2 বছর আগে। এখন কি করতে হবে? আমাদের ভিতরে ডেস্কে দেখতে হবে। ডেস্কে কিছু নেই দেখলাম। তখন কি করতে হবে? যে হাতুড়িটা পেয়েছিলাম হাতুড়ি দিয়ে তখন এই উপরের রুমটা আর কিছু ভাঙতে হবে। ফাইনালি রিমোট কন্ট্রোল পেয়ে গেছি। রিমোট কন্ট্রোল অনেক কাজে লাগবে গ্র্যানিকে বশ করার জন্য, মানে গ্র্যানিকে ঘোস্ট মোড অন করার জন্য এটা কাজে লাগবে। সামনে ব্যাট কি দিকে আসছিল না, এটা তো চাবি। গ্র্যানি ভালো হয়েছে বেঁচে উঠে নাই, নাইলে তো গ্র্যানি সব কিছুই ভাবছিল যে গ্র্যানি বেঁচে উঠছে, কিন্তু নাই, একদম কোনো যেন অজ্ঞান হয়ে গেছে। আর উঠতে দেয় না। টয়লেটের মধ্যে কিছু নেই। আমাদেরকে আছে দেখলো কি নেই। কাকটাকে পাইল দেখছি কেন? আমার কাটিং প্লাস এরা কাছে কি করছে? কাটিং ক্লাসের অনেক দরকার। আর জানি যে মাস্টার কি নিশ্চয় তরমুজ বা ওই প্লে হাউসে আছে। আর সেফ কি জানি না কোথায় আছে।
এই সাইকেল খুঁজতে হবে। জানি না সেভার স্কেপের ওই কাটিং প্লেয়ারটা কই। এই ডায়ারগুলো চেক করি। এই ডায়ারতে অন্য গ্র্যানি চলে আসলো। পরে এনে প্রায় দিনও গ্র্যানি আমার ধরতে গেছিল। ওরে না, ওদিকে তো গ্র্যানি দাঁড়ায় আছে। তাতে কিন্তু পালা পালা হয়ে যাইতে হবে। কারণ পালা যে কি করতে হবে, আবার ওই দরজাটা খুলে আবার শব্দ করতে হবে। গ্র্যানি আসতে এত টাইম লাগে কেন? এই তো চলে আসছে ফাইনালি। তাড়াতাড়ি ঢুকে পড়ো। দরজাটা লাগিয়ে দিলাম। তারপর আবারও গ্যাসে মুছতেছে। আমার দরজাটা ভেঙে দিই। দরজার কাজ নেই। আমাদের কাজ করতে হবে। আর এর ভিতরে হচ্ছে না। আরে রেঞ্জের কোনো কাজ নেই। রেঞ্জ দিয়ে কি করবো আমি? আবার রেঞ্জ আসতেছে। আমার রেঞ্জের কোনো কাজই নাই, আবার রেঞ্জ আসতেছে। কারণ আমাদের কিচের না কিছু না, ওটা আমাদের কি করতে হবে? ও বার্ড সিট পাই গেছে ফাইনালি। আর আমাকে বার্ড সিট ওই কাকটাকে খাই দেবে, তাইলে ও আমাকে ওই কাটিং ক্লাস দিবে। আপনারা চাইলে আমি অকি গ্র্যানিও খেলে দেখাবো। আবার রক ইন্ডিয়ান গেমারের কিনে মানে ওই টকিং এর বাপকে এখন বাপের আসছে। এই তো এখন আমি এই কাটিং প্লাস নিছি। এখন এই কাটিং প্লাস দিয়ে এখন ওই তারটা কাটতে হবে। শব্দ হয়ে যেত, তাই এটা সহজে মেরে দিত। কিন্তু এবার ভালোই হয়েছে, এটা নিচে করে দিছে। উপর করলে গ্র্যানি শব্দ শুনতো আর মেরে দিত। শব্দ নেই, কোনো সময় গ্র্যানি আসতে পারে। কারণ 2 মিনিট পার হয়ে গেছে। আর গ্র্যান্ড পা তো কেমনে জানি আমাদের দিকে তাকায় আছে। ওটা না, এটা সাউন্ড হয়ে গেছে। অন ক্যামেরা ভূত দিছে। ক্যামেরার জন্য গ্র্যানি কাছে ইনফরমেশন যায় আর এদিকে চলে আসে। ক্যামেরার অবস্থা খারাপ করে দিয়েছি। পুরাই চালাক হয়ে গেছে গ্র্যান্ড পা শালার। এই দুইটা জিনিস নিচে ফালাই দেই।
যে নিচে সাউন্ড হয় আর নিচে উপরে যেতে না আসলে আমার তো এই ইঞ্জিন পার্টের কোনো দরকার নেই করতে হবে গ্র্যানিকে মারতে হবে নাহলে গ্র্যানি সবার মাথা খারাপ করে মেরে দিবে এখন আমাদেরকে এখন ওয়েট করতে হবে গ্র্যানির জন্য গ্র্যানি আসতে তো অনেক টাইম লাগাচ্ছে অনেক টাইম যাচ্ছে কিন্তু গ্র্যানি আসছে না গ্র্যানি ফাস্ট আসছে না আমারও তো আপনারাও কিন্তু ওই স্প্রেটা ব্যবহার করে মোড অন করে কিন্তু আমি এখন টাইম পাচ্ছি না নাহলে গ্র্যানি শুধু গ্র্যানি আসতে এত টাইম লাগাচ্ছে চলে আসছে তার ঢুকে পর তাড়াতাড়ি ঢুকে পর ফ্যানে ঢুকে পড়ছে এখন তাড়াতাড়িটা লাগাই দিই এখন আমার কি করতে হবে অন হয়ে গেছে এখন কি করতে হবে আমাদেরকে এখন এখানে প্ল্যাঙ্কটাকে লাগাতে হবে ওইদিকে না ওইদিকে লাগাতে হবে না আবার ওইদিকে এদিকে লাগবে সত্যি লাগছে না আমাকে এখন এনে সার্কাস করে দিতে হবে না এভাবে হবে না এখানে তো বেসমেন্টের গোটা থেকে দেখা যাচ্ছে কিন্তু এখানে কেন প্লেস হচ্ছে না এটা এদিক সেদিক বাড়ি খেয়ে পড়ে যাচ্ছে আর তাড়াতাড়ি করে নাইলে গ্র্যানি আসবে
আগে হচ্ছে না। এখন এবার যে কি করতে হবে, ওতে 1 মিনিট পার হয়ে গেলে বের করতে করতে। কারণ আমি বসে আছি কিন্তু আসলে আমি দাঁড়ায়। আরে আমাকে আবার গ্রেড মেরে দিল। এখন বলছি সত্যি ঘোষ অন করতে হবে। এখন আমাদের 4 দিন হয়ে গেছে। এখন 4বার মারার জন্য এখন আমাদের মুখটা রক্ত ভরে গেছে। মানে কাল কি হচ্ছে আমাদের শেষ দিন, তারপর আমরা মারা যাব। দেখি কোন দিক দিয়ে আসে। আরে তোরা ওই সব দিকে না আসবো, কোন দিকে আসবে। কারণ এইবার মরলে তো হামলা করবে না পরের বার। আমাদের শেষ দিন কিন্তু আমরা গ্র্যানিতে হোস্ট মোড অন করে দিয়েছি, আর গ্র্যানি হামলা করবে না। গ্র্যানিকে যেদিকে কি অবস্থা, গ্র্যানি দেখুন, গ্র্যানি আর আমাদের উপর হামলা করছে না। এখন এই সুযোগে কাজগুলো করে নিই। গ্র্যানি সাউন্ড শুনতে পাচ্ছে কিন্তু আমাদের কিছু করতেও পারছে না। ঘোষ এখন গ্র্যানি এদিকে তাকায় আছে। পরে কি করতে হবে, এই তালাটা খুলতে হবে। তালাটা খোলার জন্য প্যাডলক কি লাগবে। প্যাডলক কি এখন নিতে হলে এখন সেভারে যেতে হবে। যেহেতু আমার কাছে স্পেকটেটর মোড অন আছে, তো আমরা তো অনেক সহজে সেভারে যেতে পারবো। কিন্তু এটা শেষ সুযোগ, কারণ এইবার যদি মারা যায় তো আর কোনো স্পন হতে পারবো না। ধরা খেতে খেতে বেঁচে গেছি। আরে কি দেখি নাইলে কি করতে হবে, 1 নম্বরের বক্সে খুলতে হবে। স্পেশাল নিচে দেখে দেখে যেতে হবে। সাউন্ড পাচ্ছি যে সে চলে যাচ্ছে। আরে ওখানে থামলে কিন্তু তাড়াতাড়ি যা, তখন আমাকে কিছু করতে হবে কাজ। আরে ওই সাইডে চলে গেল। বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, তাহলে এদিকে রাখতে হবে।
ওয়াটারমেলন না, ওয়াটারমেলন খুঁজতে হবে। এটা ফাইনালি ওদিকে গেছে। এখন এই সুযোগে ওয়াটারমেলন খুঁজি। অন্য এই সাইডে নেই। ফার্স্ট খুঁজতে হবে এটা। একটুর জন্য ভাবছি ওর কাছ থেকে, একটুর জন্য দেখেছি, নাইলে তো মরে যেতাম ওখানেই। করবে না, সাউন্ড শুনে ওদিকে যাবে কিন্তু কোনো কিছুই করবে না। পোস্ট মডার্ন করে দিয়েছি গ্রেনিতে। এখন স্পাইডার গাছ থেকে বাঁচার একটা ব্রিজ আছে, শেষ করে ফেলে স্পাইডার। সেই ভয়ঙ্কর ব্রিজটা এখন আমাদেরকে, আর এইটা না, আমার তো অন্য কিছু লাগবে। এখানে স্পাইডারটা আছে কিন্তু ওর সামনে মাংস থাকা সত্ত্বেও কিন্তু সে মাংস খাই নাই। এইখানে কি ফালতু জিনিস আসতেছে, পুরো লাগবে না, আমার ওয়াটার রান্না লাগবে। আমি একটা দিকে গেছিলাম কিন্তু ওই জায়গায় যাওয়ার আগে অ্যাঞ্জেলিনা আমাকে তাড়িয়ে দিছে। এখন আবারও গ্লিচ করে তারপর ওখানে যেতে হবে। গ্লিচটা ইউজ করার জন্য আবারও গিয়ে যাবো এখন আবার ওই গাড়ি ওখানে। এখন আমার পুরো যেতে হবে। চাবি ইউজ করতে মন চায় না, তাই আমি এই গ্লিচ ইউজ করি। এই তো চলে আসলাম আমি এখানে। না এখানে দেখে ফেললো সে। বেশি বিরক্ত করছে, আমার বারো আসলে যাচ্ছে। তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ড মিউজিক থেমে করতে গেছিল। আর শর্ট গানের পিসকু দিয়ে আসছে, মনে লাগবে তরমুজ তরমুজ। আর তরমুজ না এসে কি আসতেছে, মনে হচ্ছে তরমুজ ওই প্লেয়ারের হাতে আছে। এখন যাবো কেমনে, আমি তো ভুলে যাবো কি কর না, হয়তো শর্ট গানে পিস্তল গানে রাখছি। শর্ট গানে পিস্তল গান দিয়ে আর তুলতে পারবো না।
আমার তো একটা আইডিয়া আসলো, এটা দেখি। আমার কাছে প্ল্যাঙ্কস তো আছে, ভিতরে ঢুকবো। আর ঢুকে কি করব? আরে ঢুকবো বলে গ্র্যানি এখানেও ট্র্যাপ ফেলে দিচ্ছে। গ্র্যানি তো 1 নম্বরের পাগল। কি কি করছে এখন? আমাদের কি করতে হবে? এখন আমাদেরকে ব্যথা পেয়ে লম্বা হইতে হবে। ব্যথা পেয়ে লম্বা হওয়ার পর সেফ পরে দেখবো, সেফ লকার। আমাদের আনতে হবে। অ্যাঞ্জেলিনা কিছুক্ষণের জন্য গায়েব হয়ে গেছে, যখন যাবো তখন আমি আমি ঢুকলাম কি করে, তো আমারও বিশ্বাস না, অদ্ভুত ভাবে ঢুকেছি কেন। এক সেকেন্ডে তো গায়ে কেউ হবে না, নাটক এদিকে নেই। শালা গ্রেনি যেখানে যিনি ট্র্যাপ ফেলে রাখছে, শালা গ্রেনির বাচ্চা গ্রেনি এইখানে নিচে। এটা অনেক সহজ হলো যে আমি প্ল্যাঙ্ক ইউজ করে এইখান দিয়ে গেছি, নাইলে এত খাটাখাটি করতেই হইতো না। আমার রিয়েলিস্টিক টেকনিকটা ভালোই হয়েছিল, যে এখন দিয়ে আমি একদম এখান দিয়ে ঢুকেছি। শটগান মানে এই দরজাটা খুলতে হবে, দরজাটা লাগানো আছে। এখন আমরা এখানে সব কিছু দিছি, কারণ লাস্টে একটা বন্দুকের অংশ খুঁজতে হবে। লাস্ট একটা বন্দুকের অংশ জানি ওখানেই আছে, এই তো এখানেই আছে। এখন আমরা বন্দুকটা বানিয়ে ফেলেছি, ওই দরজাটা খুলে ফেলবো। দরজাটা খোলার জন্য এখন নিচে যেতে হবে।
যে ব্যাটারি আছে মেলন কই কিন্তু একটা জিনিস হলো যে আমি তাই আমিও বরফ হয়ে গেছি, কিন্তু আমি মরি নাই, কিন্তু গ্র্যানি ঠিকই মরবে। গ্র্যানি তো বরফ হয়ে গেল। আমাদেরকে প্লে হাউস কি খুঁজতে হবে? আমরা সব কিছু পেয়ে গেছি, লাস্টে একটা জিনিস তো ভুলে গেলাম, বাথরুমে যেটা ফেলে আসলো। হ্যাঁ, ওই ক্রবেল না, ওটা নাম ছিল তো পাইছি ফয়েল ক্র্যান। কিন্তু ওই জায়গাটা কাছে আছে, তাই এখন আমাদেরকে আবার প্ল্যাঙ্কটা ওইখানে লাগিয়ে যেতে হবে। সোজা করে না, সোজা করে লাগেনি, এটা তো বাঁকা হয়ে লাগছে, এটা তো আবারও বাঁকা হয়ে লাগছে। এখন আবার সোজা করে লাগে, তো এই তো সোজা করে লাগছে। কই গেল? এই তো পেয়েছি। গেলাম, আশপাশে জায়গাটা দেখে তারপর এখন আমি লাগিয়ে দিয়েছি। আবার অন্য সাইড দিয়ে আন দিতে হবে, কারণ এই সাইডে ঝুঁকি বেশি আছে। গাড়ি দিয়ে যাবো। এই তো আরেকবার ব্যথা পেলাম। একদম সেই গেমটা বড়। জানি না গ্র্যানি মনে হয়, মানে গ্র্যানি শুধু এমনি ঘুরতে থাকে, তো ঘুরতে থাকে।
এই জায়গায় এই গ্রিলটা খুলে দিলাম। সাবধানে যে এই জায়গায় আসলাম। হুইচ ওয়েল পেয়ে গেলাম। হুইচ ওয়েল তো দিয়ে কিছু পাবো পানির নিচ থেকে। এর তো কিছুই নেই, পুরোই খালি। হুইচ ওয়েলে পারলাম। আর একটাই লাইফ আছে, তো একদিনের মধ্যে কিছু করতে হবে। মোবাইল তো পুরো গরম হয়ে যাচ্ছে, কিন্তু গেমটা কিন্তু শেষ হচ্ছে না। আরে সরে জানা গ্রানি, ড্রেনে ময়লা খেতে খেতে হয়ে গেল ড্রেন। এখন সাইড হচ্ছিল না, এখন আমরা চলে আসছি এই জায়গায়। ফাইনালি আমি লিমু ওয়াটারমেলন পেয়েছি। না, এটা লিমু ওয়াটারমেলন না, একটু ওয়াটারমেলন পেয়ে গেছি। ওয়াটারমেলন পেয়ে গেছি আমি। প্যাডলক কি এত দিন পর পেয়েছি? না, এত দিন 5 দিন পর পেয়েছি। হ্যাঁ, পরের জিনিসটা কোথায় পাবো? এটা দেখেছিলাম না, এটার তো খুলছিলাম মনে হচ্ছে না। হ্যাঁ জানতাম, এটার তো খুলছিলাম, কিচ্ছুই নাই। আরে দাঁড়া, আমি তো সেফ কির কথা ভুলিয়ে গেছি এই কাজ করতে করতে। হ্যাঁ, সেফ কি তো এমনিই পড়েছিল। সেফ কিটা ইউজ করি যে সেফের মধ্যে কিছু পাবো। এখন আমি কি বুঝলাম, যেমন বিশ্বাস করেও লাভ নেই। আর আমার তো বন্দুকের কথাটাও ভুলে গেছি। এরকম বন্দুকটা দিয়ে তো ওই উপরে থাকে স্ক্রু ড্রাইভারকে নামাতে হবে। একদম বন্দুকটা তুলে নিয়ে আসি। এই তো ফাইনালি ব্লাস্ট করে বন্দুক যদি এই জায়গায় যদি কিছু না পাই তাহলে ওই জায়গায় ইউজ করবো। প্রথমে এই জায়গায় ইউজ করে দেখি পাই নাকি। ফাইনালি প্লে হাউসে মনে তো মাস্টার কি থাকতে পারে। মোবাইলে অনেক গ্লিচ দেখেছি। কেননা তারা এমন গ্লিচ করে। এক সেকেন্ড, দেখেছো আমার গ্লিচ? হ্যাঁ, এইভাবে গ্লিচ করে এখন আমি মাস্টার কি ইউজ করবো। ফাইনালি গেম শেষ হয়ে গেছে। এই দেখুন গ্র্যানি কেমনে বাইরে তাকিয়ে আছে। কোন গেম শেষ, গ্র্যানি সামনে আসে, আমাকে গ্র্যানি চাপড়া তুলতে ধরে নিয়ে যায়। হ্যাঁ, মানে আমাদের গেম শেষ হয়েছে। আপনাদের গেম ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলে লাইক করবেন।
এবং আমাদের সাথে থাকলে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কি কি ভিডিও ছাড়বো আমি। এখন আজকের মতন বাই বাই।